নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পপি কিচেনে আমাদের পরিবারের অনেকের অনুরোধে অনেক রকম রান্না হয়েছে, কিন্তু আজকে তিনটে রান্না হবে সম্পূর্ণ আমার নন্দায়ের অনুরোধে। অনেক দিন ধরে বলছে বৌদি পোলাও খেতে ইচ্ছে করছে, পোলাও খেতে ইচ্ছে করছে। তো আজকে হবে বাসন্তী পোলাও, মটর পনির, আর তার সঙ্গে থাকবে চিকেন কষা। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তিনটে রান্নাই করবে আমার ননদ। ওই জন্য আজকে এই যে গোটা চিকেন নিয়ে চলে এসেছে একবারে নন্দায়ের জন্য খেতে পারো দাদু। নন্দায় বলে নন্দায়ের জন্য একবারে গোটা চিকেন নিয়ে চলে এসেছে। যে রান্না হয়ে গেছে। যে কজন আছে সকলে কে ঠ্যাং কে ডানা ধরবে। মুরুকটা প্রায় 2 কিলো ওজনের আছে। চর্বি আছে তো? হ্যাঁ, চর্বিটা আমাকে দেবে। তুমি শুধু চর্বিই খাও। আমার চর্বিই দরকার। বাসন্তী পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চালই নিতে হবে, আর গোবিন্দভোগ চালেরই বাসন্তী পোলাও খেতে ভালো লাগে। ধোয়ার আগে আমি মেপে নেব। 1 বাটি দিলাম। দু বাটি। আমার হাতে তো পোলাও খেয়েছো, বাসন্তী পোলাও অনেক দিন আগে। আচ্ছা আজকে আমার ননদ করবে আচ্ছা। বাসন্তী আর পোলাও। অনেকদিন শুধু বাসন্তী না, খাওয়া দেখো শুধু মটরশুঁটি খেয়ে নিচ্ছে, দেখো। দাদু হ্যাঁ। কি হচ্ছে? ছাড়াবো আর খাবো। খায় না। জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। পনিরটা তো কম পড়ে যাবে। কম পড়ে যায়নি দেবো। দাদু পনিরটা দাও, পনিরটা দাও। চালটাকে খুব ভালো করে এইভাবে চোকটে চোকটে ধুয়ে নিতে হবে। বাজারের চাল তো একটু মানে ই থাকে, নোংরা থাকে। এরকম পিস করি? হ্যাঁ হ্যাঁ। ও টুকটুকির মা, কি গো? মাংসটা বড় করতেছে তো? এই তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা না ঠিক দিয়ে আছে। দেখি না, মাপটা নিয়ে। না না না, খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। একটু বড় করে রাখিও। হ্যাঁ, আর একটা দুটোর জন্য বেশি পাওয়া যায় মাছ। রান্নাঘরে আবার যদি বেশি? হ্যাঁ এই রান্নাঘরে যদি এখন নন্দাই থাকতো, পাবো তো। দাদু আর নন্দাই দুজনে মিলে যে কি হাসাতো সবাইকে। দুজনেই তো তার হাসির ঠিক নেই। মানে মানুষ। একদম। লোককে হাসাতে ভালোবাসে। না। এখনকার মটরশুঁটি বেশ খেতে ভালো লাগে, মিষ্টি লাগে। ওই জন্যই তোমার মুখে চলে যাচ্ছে। তোমার কি হয়ে গেল? হ্যাঁ, আমার চাল ধোয়া হয়ে গেছে, এবার মিলে দেবো। ছুরিটা দাও না গো আমাকে। দাদু, ছুরিটা নাও। দাও। পনিরটা কেমন পিস করব, বড় বড় না ছোট ছোট? চালটাকে ভালো করে ঝরঝরে করে শুকনো করে নিতে হবে, তবেই ঝরঝরে বাসন্তী পোলাও হবে। এই শীতকালে যা হাওয়া, এমনি হাওয়াতেই শুকনো হয়ে যাবে। দেখো না, আমি কিন্তু পোলাও করলে চালটা ধুয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখি, তারপর শুকনো করে নিই। বোন আজকে পুরো একদম অন্যরকম ভাবে করছে, দেখতে পাচ্ছি তো। চালটাকে আগে এরকম শুকনো করে নিলে না পোলাওটা খুব ঝরঝরে হবে। হয় আর খেতেও ভালো। হ্যাঁ, এই দেখুন কত মাংস হয়েছে কাটার পর। এক থালা। এক থালা। 15-20 মিনিটের জন্য আমি এই চালটাকে মিলে রাখবো। এই ফিরে নিয়ে চলে আসি ঝরঝরে মাংস। হয়ে যাবে একদম। দাদু হ্যাঁ। মটরশুঁটি ছাড়াও আর খাও। পনিরটা আগে করবে তো? মটর পনির পনিরটা রেডি করে দাও। এই তো আমি কেটে দিচ্ছি। আজকে মটরশুঁটিগুলো একবারে এসাই একবারে বেছে বেছে আনছেন নাকি কেই না এসাই বড় বড়? মটরশুঁটি দানাগুলো কত বড় বড় হ্যাঁ হচ্ছে। সেইটাই তো বলতেছি, খেতেও ভালো লাগে। বোন তো উনানে আঁচ দিয়ে দিয়েছে। প্রথমে মটর পনির, তারপরে চিকেন কষা, লাস্টে পোলাও গরম হ্যাঁ। গরম। গরম গরম তাহলে- পোলাও দেবো। দুটো রান্না করো, আমি আসছি পোলাওটা কি করে করো দেখবো। দাও। হ্যালো বন্ধুরা, আজ 3টে আইটেম আছে, আমরা ভালো করে দেখুন। অন্য মানুষ হবেন নি, সব একবারে খাড়া করে রেখে দেবেন। সাদা তেল। ও দাদু হ্যাঁ বলো। তুমি কি আমাকে ভুলে টুলে গেলে নাকি? ভুলে কি যাবো, ঠান্ডার বাজারে তোমাকে হঠাৎ মনে মনে রেখেছো? করতেছি। ভুলে দেখো যাবে মাসি কি? ধরে নিয়ে এসছি আবার। ভালো হয়েছে। মটরশুঁটির কাশিটা সামনে নিয়ে বসে আছে, দেখতে হ্যাঁ, পাচ্ছ? মটরশুঁটিগুলো এরকম করে নিয়ে বসে আছো কেন? তা কি করবো, খাবো? আর তুমি সরে গেছো। করে বসবো। আদা পনিরগুলো খুব হালকা করে ভেজে নেবো। পনির ভাজার আগে তেলের উপরে একটু লবণ দেবো, তাহলে পনিরটা জড়াবে না।
পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রসুন আরে মাঠে যেন হু করে টাকা চলে আসতে হাল করে, তুমি যে হু করে একবারে আমি হু করে বেটে দিলে তবে হু করে রান্না হবে আর হু করে খেয়ে নিবি। তেলের উপরে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের রান্নার পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। পোস্ত, চালমগজ আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা। ও মাসি, তুমি একটা টমেটো গ্রেট করে দাও তো। নাও। আজকে আমি মটর পনির বানানোর জন্য টমেটো গ্রেট করে দেবো, যাতে গ্রেভিটা বেশ সুন্দর হয়। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন কুচি কুচি করে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, গ্রেট করা টমেটো দিয়ে দেবো। গ্রেভির রঙটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটি, মটরশুঁটি খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, মশলার সাথেই মটরশুঁটি নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো। কাজু, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। মশলা ধোয়া জল, মটরশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনির, অল্প একটু চিনি দেবো। পনিরের তরকারি একটু মিষ্টি দিলে তবে ভালো লাগে খেতে। স্বাদও লাগে। হ্যাঁ, স্বাদও লাগে বেশ। চিনি, আর একটু জল দেবো। তুমি কি দাদুর কাছেই বসে থাকবে? না বলবে তো কি করবো। ওই তো তুমি দাদুর কাছ থেকে উঠো নি, উঠো চালটা গুড়ি নিয়ে আসো। যাও, চল যাও, চল তোমার যাও। সাথে বসে আছি বলে মনের রাগ হচ্ছে। তোমাকে ছেড়ে চলে যাই বাবা, ছেড়ে যাও, ছেড়ে যাই। হ্যাঁ, ভেজানা চালটা যে মিলে দিয়েছিল কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার তুলে নেব। এ নাও, তুমি রাখো, ওইখানে বসো। আবার সেই দাদুর পাশেই এসে বসলাম। আরে যে বসো আমাকে বসো বাবা, একটু বসো। সব শেষে ওপর থেকে ঘি দেবো। ঘি, সরষের তেল, কেটে ধুয়ে রাখা আলু। দিদি, হ্যাঁ, ওই চালের কিছু মশলা মাছিল, আমি বলে দিচ্ছি তোমাকে। দাও কি কি দেবো?
বাটা, লবণ, হলুদ গুঁড়ো, ক চামচ আদা দেবো? 2 চামচ আদা দাও, 2 চামচ আদা, হলুদ গুঁড়ো, গরম মশলা তো 1 চামচ, গরম মশলা 1 চামচ। ঘি চালের পরিমাণ মতো দিয়ে দাও। এবার ভালো করে মাখিয়ে নেবো। দেখে কি মনে হচ্ছে তোমার ওইটা? না দেখে মনে হচ্ছে খিচুড়ি পোলাও। করতেছে? না আমার তো মনে হচ্ছে যেন শালা মিহিদানার মতো হয়ে যায়। মিহিদানা হয়ে যাচ্ছে, হলুদ হলুদ ছোট ছোট দানা। হ্যাঁ মিহিদানা। আলু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গোটা গরম মশলা আর তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম, আরে আনিয়ে বলে হচ্ছে তারপরে ক্যালসিয়াম করতেছে। ক্যালসিয়াম 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 কম হয়েছে দাদু। ক্যালসিয়াম পাওয়া যায়। হ্যাঁ, ক্যালসিয়াম ওই জন্য কম আছে। ক্যালসিয়াম দিয়ে আজকে রান্না করতেছি। আমাকে দিতে হবে না তো? হ্যাঁ। ওরে আমার শরীরে ক্যালসিয়াম দিবে নাকি? আমার মশলা কষা হয়ে গেছে, এর উপরে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি। এতক্ষণ পরে গন্ধটা পাওয়া গেল। এবার গন্ধটা পাওয়া গেল। হ্যাঁ এই মশলাটা কষতে। কেটে ধুয়ে রাখা মাংস, দেখো দিদি দাদু এইদিকেই যে আছে। আরে আমি তো জানি তোমার চর্বি পাবো, এই পাশে একটা দুটো এসে যাবে। তুমি গন্ধটা কত ভালো পাচ্ছ? করে? এবার হ্যাঁ। গন্ধটা পাচ্ছ? হ্যাঁ গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছ বলো? মাংস কষার গন্ধ পাচ্ছি। মাংসটা এরকম চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। মাংস পুরো সিদ্ধ হয়ে এসছে, খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার অল্প জল দিয়ে দেবো, জল। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আরে নাও না, কোথায় আরে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমাকে হেল্পিং করতেছে, বৌদি এখনো দেরি আসেনি হয়ে তো, গেছে চলে অনেক। গেছে। কখন দেখো না, খাবো? হ্যাঁ বড় কড়া বলে ওই জন্য আমার সঙ্গে সাহায্য করতেছে। দেখো ওখানে ঘি, শীতের ঘি একটু বসে যায়, এরকম গরম হলে আবার ঠিক হয়ে যাবে। পোলাও করার জন্য ঘিয়ের উপরে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দেবো, কিশমিশ, দাও, 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 চাল দাও, চাল দাও। চাল নিয়ে রেডি হয়ে চালটা আছে। আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দাও চালটা। চালটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। ঘিয়ের সাথে চালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, দেখো না। তাড়াতাড়ি জল দাও। সবাই তাড়াতাড়ি করছে, তুমি নাও তো। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল দেবো। একটু কম জল দিলেও ঠিক আছে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। 3 4 4, লবণ, চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, একটু বেশিই চিনি দিতে হবে। এবার চাপা দিয়ে বলা যাবে সেন্ট উঠেছে। সেন্ট উঠেছে। হ্যাঁ আরে গোবিন্দভোগ চাল আছে তো, হ্যাঁ সেই জন্যই তো বলছি। সেটাই তো সেন্ট উঠবে ভালো। হ্যাঁ। আর সেন উঠবে নি, চাপা দিয়ে দিচ্ছে। আবার যখন খুলবো তখন আবার সেন্ট উঠবে।
প্রায় 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছি, এবার খুলে দেখবো কতটা হয়েছে। ওহ, জল মরে গেছে গো। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু হলেই হয়ে যাবে ঝরঝরে একবারে। দাদু গন্ধ পাচ্ছ? আগো কিসে? ওই তো গোবিন্দভোগের চালের গন্ধ পাচ্ছি। আচ্ছা, গোবিন্দভোগ চালের গন্ধ পাচ্ছে, হ্যাঁ? গোবিন্দভোগ চালের গন্ধ। গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও হচ্ছে, বাসন্তী পোলাও। গন্ধ পাচ্ছ? হ্যাঁ। তুমি না সামনে আছো, তুমি একটু বলে দেবে তো। নাও, সব গন্ধে অর্ধেক পেট ভর্তি হয়ে যাচ্ছে। নাও। দাদু বলো। বাসন্তী পোলাও ব্যাস আর নয়। আর একটু নাও, আর না একটু না নাও। না, নেক্সট। এ নাও। এটা কি বলো তো দাদু? ওই তো যে মটর পনির। ছানা, মোহন ঘোষের ছানা। মোহন ঘোষের এই নাও চর্পি। মেনুগুলোর নাম শুনলেই তো খেতে ইচ্ছে করবে, না খেয়ে কি আর থাকা যায়? আমিও বসে পড়ছি আর বাড়ির সবাই বসে পড়ছে। কি গো, আবার মাংস? ওরে বাপ রে বাপ। আরে আর নাই গো। হুম। এই যে দুটো খাচ্ছি, বাসন্তী পোলাও আর মটর পনির, দুটোই ফাটাফাটি হয়েছে, এখনো চিকেন পড়েনি। বলো তোমাকে চিকেন কি দেবো? এক পিস। বাবা আমাকে লঙ্কা সাজতে ইচ্ছে। আরে পোলাও খাবে তো, ওর সঙ্গে লঙ্কাটা খাও, লঙ্কাটা একটু করে কামড়াবো। কামড় দাও। কনিক একবার চার কোনা, একবার যে ওই খেলেনি, লুটো খেলেনি, তা কি বলে, ছক্কা, ছক্কা, গুটির ছক্কা। মতো। হ্যাঁ, লুটোর গুটি, একবারে পুটির মতো, একবারে লুটো খেলে হেলু। লুটোর গুটি ভেবে খেয়ে নাও। হুম। দাদু বলছে পিস করা হয়েছে আজকে, তাহলে বড় বড় পিস করো। এইসব বড় চিকেনের পিস। চিকেনটা তো সেরা হয়েছে। আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।